বদলে গেল উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি পদ্ধতি। বর্তমানে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে একের পর এক বিতর্ক এবং মামলা বৃদ্ধি পাচ্ছিল। এই সমস্যার সমাধানে সরকার নতুন একটি নিয়ম চালু করেছে, যার মাধ্যমে উত্তরাধিকার সম্পত্তির ভাগাভাগি করা হবে একটি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে। এখন থেকে উত্তরাধিকার সম্পত্তি বিক্রি, নামজারি বা রেকর্ড সংশোধন করার আগে একটি আপোষ বন্টননামা দলিল তৈরি করা বাধ্যতামূলক হবে। আপনি যদি একটি জমি বিক্রি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই জমির সব ওয়ারিশদের মধ্যে একটি আপোষ বন্টননামা দলিল তৈরি করতে হবে। এখন থেকে এই দলিল ছাড়া সম্পত্তির নামজারি বা বিক্রি সম্ভব হবে না। এই নতুন নিয়মের লক্ষ্য হচ্ছে উত্তরাধিকার সম্পত্তির সঠিক বন্টন নিশ্চিত করা এবং ব্যক্তিগত ইচ্ছার ভিত্তিতে সম্পত্তি বিক্রির পরিস্থিতি বন্ধ করা। এছাড়া এখন যদি কেউ কোনো সম্পত্তি বিক্রি বা ক্রয় করতে চান, তাহলে তাদেরকে অবশ্যই সেই সম্পত্তির আপোষ বন্টননামা দলিল দেখাতে হবে। যদি কোনো সম্পত্তির নামজারি বা রেকর্ড সংশোধন করা থাকে, তবে সেই সম্পত্তির মালিকানা একমাত্র তখনই সম্পূর্ণ হবে যখন তা আপোষ বন্টননামা দলিল দ্বারা আইনিভাবে নিশ্চিত করা হবে। এটি শুধু সরকারি দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, জনগণের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ। কারণ এখন থেকে যারা অস্থিরভাবে সম্পত্তি ভাগাভাগি করে বসবাস করছে, তারা ভবিষ্যতে আদালতে মামলা মোকাবেলা করতে পারে। যদি একবার আপোষ বন্টননামা দলিল সম্পন্ন হয়, তবে সেই দলিল বাতিল করা যাবে না। এছাড়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর বিধিমালার অধীনে যারা সম্পত্তি বিক্রি বা ক্রয় করার সময় এই নিয়ম অমান্য করবেন, তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হবে। তাই সকল নাগরিককে সচেতন হওয়া জরুরি, যেন তারা এই নতুন নিয়ম মেনে চলেন এবং আইনগতভাবে সঠিক প্রক্রিয়া অনুসরণ করেন। এই পরিবর্তন জনগণের মধ্যে অনেক দ্বন্দ্ব এবং জটিলতা দূর করবে এবং সম্পত্তি সম্পর্কিত ব্যাপারে পরিষ্কার ও সঠিক পদ্ধতি স্থাপন করবে।